হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে রান্না করব একদম ঘরোয়া স্টাইলে মজার মাছের তরকারি। তো দেখো, প্রথমে মাছগুলো ভালো করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপর রান্নার জন্য ভালো মতন রেডি করে নিব মাছগুলো। এই যে দেখো, ধুয়ে নিচ্ছি। তো একটু বেশি করে না ধুলে মাছগুলো খেতে ভালো লাগবে না। তো একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম নিরমা সাবান দিয়ে এখন মাখিয়ে মাখিয়ে একদম সুন্দরভাবে ধুয়ে নিব। তারপরে দেখো, সেটার জন্য তরকারির জন্য মশলা রেডি করে নিলাম। তারপরে রান্নার জন্য টমেটো পেঁয়াজ কেটে প্রস্তুত করে রেখে নিয়েছি। এবার দেখো, হলদি লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিব। মেখে নিয়ে তারপরে একদম সুন্দর করে একদম কড়া করে মাছগুলো ভেজে নিব। এই দেখো, এখন মাখছি ভালো করে একদম, যাতে সব মাছগুলোর মধ্যে হলদি লবণগুলো মিক্সড হয় একদম সুন্দরভাবে, যাতে সবগুলোর মধ্যে একদম সুন্দরভাবে মাখা মাখা হয়ে যায়। তাই এই যে দেখো, মাখা হয়ে গেল আমার। তো এখন মশলার জন্য টমেটো পেঁয়াজ এগুলো কাটা রাখা সব এগুলো মিক্সিতে দিয়ে দিলাম। তো এই যে দেখো, এখন মশলা করে নিব। তো মশলা করতে গিয়ে আমার কি অবস্থা হয়ে গেল দেখো, পড়ে গেল, নোংরা হয়ে গেল। তো তারপরে এই যে দেখো, মশলাটাও কমপ্লিট, মশলা হয়ে গেছে। তো মশলা হয়ে যাওয়ার পর তারপরে আমি কড়াইতে গরম তেল বসিয়ে দিয়েছি। এখন একটা একটা করে মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো হয়ে যাওয়ার পর তারপরে দেখো, তো চলো তোমরা দেখতে থাকো, মাছগুলো এক এক করে ভেজে নিই। ভেজে নেওয়ার পরে তারপরে রান্নাটা চাপিয়ে দিব। তো এই যে মাছগুলো ভাজা হচ্ছে সব সুন্দরভাবে, একটু তেল বেশি করে দিয়েছি, তাহলে মাছগুলো একটু কড়া কড়াভাবে ভাজা হবে। তো মাছগুলো এই যে দেখো, প্রায় আমার অলমোস্ট আমার মাছ ভাজা হয়েও গেছে। তো কাটা রাখা সবজিগুলো একটু একটু করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর দেখো, মাছগুলো আমার হয়ে গেছে ভাজা। দেখেছো, মাছগুলো ভাজার পর লাল লাল হয়ে গেছে। ইস, আর গাইস বলো না, আজকে যে এত গরম পড়েছে না, গরমের জন্য মানে অশান্তি রান্না বাড়া। তার মধ্যে আজকে তো এই যে দেখো, এখন আমি কড়াইতে একটু গরম তেলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। তারপরে আমি আলু আর কেটে রাখা জিকাগুলো এগুলো ঢেলে দিব। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আগে আমি একটু ভাজা ভাজা করে নিই রান্নার সময়, তাহলে আমার সব সবজিগুলো খেতে ভালো লাগে। দেখবে তোমরা একটু ট্রাই করবে, এরকম রান্নার আগে একটু ভাজা ভাজা করে নিবে, তারপরে দিবে। ডাইরেক্ট কড়াটার থেকে এটা এরকম করে খেলে বেশি ভালো লাগে। তো তারপরে দেখো, মশলার মধ্যে আমি হলদি নুন এগুলো দিয়ে দিব। দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে দিব। দিয়ে তারপরে এই যে দেখো, মশলা আমার ভাজা ভাজা প্রায় কমপ্লিট। আলু আর কেটে রাখা সব সবজিগুলো একবারে দিয়ে নাড়াচাড়া করে, কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে এখানে কিছু পরিমাণ একটু জল দিয়ে দিব। জল দিয়ে দিয়ে তারপরে ভালো করে ঝোলটা কষিয়ে নিব। যে দেখো, ঝোলগুলো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিলে তারপরে একটু উতলাবে। উতলানোর পরে প্রায় আমার অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখো, আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে। যে দেখো, আমার হয়ে গেছে এটা। তারপরে আমি নেক্সট এখন করব একটু মাছের ঝাল। এটা দিয়ে মানে একটু মশলা মশলা করে করবো, সেটা পাতলা করে করেছি, এটা মশলা মশলা করব। তো এখানে আমি সব আগে জিরার গুঁড়ো হলদি লঙ্কার গুঁড়ো একটু নুন সব দিয়ে মশলাটা একদম ডাইরেক্ট দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে মাছগুলো এখানে দিয়ে ঢেলে দিয়েছি। মাছগুলো তো আগের থেকে ভাজা ছিল। তো এই যে দেখো, আমার এটা মাছের একটু মাখা মাখা করে করেছি। মাখা মাখা করে তো বর বলছে যে একটু মাখা মাখা করেও করো, আলতা করে, সেটাও খাবো। তা আমি বলছি ঠিক আছে, হবে, তোমার তো আর ঝামেলা খালি। তো এই যে দেখো, বেশ আমার হয়ে গেল। তো অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।